জাজিরা প্রান্তে এখন দৃশ্যমান পদ্মা সেতুর মূল কাঠামো। এখন পর্যন্ত 5টি স্প্যান বসানো হয়েছে, যাতে মূল সেতুর 750 মিটার অবয়ব দাঁড়িয়ে গেছে। 6 কিলোমিটারেরও বেশি লম্বা এই সেতু দৃশ্যমান হয়েছে ঠিকই, কিন্তু বোঝা যায় এখনও বহু কাজ বাকি। কর্তৃপক্ষের হিসেবে মূল সেতুর 66% কাজ শেষ হয়েছে, আর সার্বিক প্রকল্পের অগ্রগতি হয়েছে 58%। পদ্মা সেতু এখন দৃশ্যমান, তবে মাত্র 5টি স্প্যান এখন পর্যন্ত বসানো হয়েছে, যেখানে আরও 36টি স্প্যান বসাতে হবে এই পদ্মা নদীর উপরে। পুরো সেতুর নির্মাণ কাজ চুক্তি অনুযায়ী এবছর ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি যে এবছর হচ্ছে না তাতে কোনো সন্দেহ নেই। অনেকের মধ্যেই প্রশ্ন, তাহলে এই সেতু শেষ করে চলাচলের উপযোগী হবে কতদিনে? সেতুর কাজের দায়িত্বে থাকা চীনা প্রকৌশলীদের কাছে এর উত্তর জানতে চেয়েছিলাম। চীনা এই দুই প্রকৌশলী কথায় কথায় বললেন, পুরো কাজ শেষ হতে 2022 সাল পর্যন্ত অপেক্ষা করো। আমরা 2022 সালের ধারণা দিচ্ছি বর্তমান পরিস্থিতির বিবেচনায়। এখনো অনেক কাজ করবার বাকি আছে। এই যে স্টিলের কাঠামো, এটি একটার পর একটা বসিয়ে বানাতে সময় লাগে অনেক সময়। আর এখনো আমরা 7টি পিয়ারের চূড়ান্ত ডিজাইন পাইনি। আমি এখন নকশার জন্য অপেক্ষায় আছি। নকশা হাতে পেলেই আমি তোমাকে বলতে পারবো ঠিক কবে এর নির্মাণ কাজ শেষ হতে পারে। প্রকল্পের সঙ্গে যুক্ত চীনা প্রকৌশলীরা এই ধারণা দিলেও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বলছে না কবে নাগাদ শেষ হবে পদ্মা সেতুর নির্মাণ কাজ। নতুন করে ঠিকাদার কোম্পানিকে অতিরিক্ত কতদিন সময় দেয়া হবে সে সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। কন্ট্রাক্টর 2 বছরের বেশি চেয়েছে, তো এত টাইম তো আসলে দেওয়া যাবে না। আমরা মনে করি তা সে অনেক বেশি টাইম চেয়েছে। 2018 আমাদের টাইম লাইন ছিল, বাট আমরা বিভিন্ন কারণে এই টাইম লাইন মিট করতে পারছি না। আমাদের সময় একটু বেশি লাগবে। ঠিকাদার টাইম চেয়েছে, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা হয়তো এই মাসের মধ্যে আমরা এটা অ্যাসেসমেন্ট দিয়ে দিব যে আসলে আরও কতদিন আমাদের এডিশনাল লাগবে। কাজকে পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ যে আমরা সবগুলো ডিজাইন দিতে পারি। আমাদের মেইন ব্রিজের 40টা পিয়ার ছিল, 40টা পিয়ার সবগুলো দিতে পারি না। উই আর ভেরি কশাস। আমাদের ডিজাইনার খুবই সাবধানী। আমরা যদিও মনে করছি, কিন্তু ডিজাইনার হি ওয়ান্ট ফুল প্রুফ, কারণ এটা ইন্টারন্যাশনালি সবাই অবজার্ভ করছে, যেহেতু এই কাজটা আগে হয় নাই ওয়ার্ল্ডে আগে, যার জন্য আমরা একাধিক লোড টেস্ট করতেছি। টাইম কনজিউমিং হয়েছে। প্রকল্প পরিচালক স্বীকার করছেন যে সময় মতো সবগুলো ডিজাইন দিতে না পারাতেই বিলম্ব হয়েছে। পাইলিংয়ের কাজ শুরু করার পর ত্রুটি ধরা পড়ায় 19টি পিয়ারের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। তবে সেতুর কাজের গতিতে ভাটা পড়লেও এখনও হতাশ নন স্থানীয় মানুষ এবং এ পথে যারা যাতায়াত করেন তারা। কাজটা যত তাড়াতাড়ি হয়, আমাদের এটা স্বপ্নের পদ্মা সেতু। এখন এই যে কাজ যেভাবে চলতেছে, আপনারা কি সন্তুষ্ট? সন্তুষ্ট আমরা চাই আরো তাড়াতাড়ি হোক, সমস্যা নেই, যত তাড়াতাড়ি হইব ততই আমাদের ভালো। এদিকে পদ্মা সেতুর নির্মাণ শুরুর আগে এবং পরে 4 দফায় খরচ বেড়ে এখন দাঁড়িয়েছে 30,000 কোটি টাকার বেশি। এরকম বড় প্রকল্প বাস্তবায়নে বেশি দেরি হলে খরচও বাড়তে পারে নানা কারণে। তবে এখন পর্যন্ত খরচের সর্বশেষ যে বাজেট আছে তা দিয়েই কাজ শেষ করা যাবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। কিছু সেভিংস আছে বিভিন্ন আইটেম, কোনো আইটেম বাড়বে। দুইটা মিলেই আমরা এখন আরেকটা বারে আপনার প্রাইস এসকেলেশনে যেন প্রতি বছরই কিছু প্রাইস হাইক হয়, এটা একটা আমাদের ইনবিল্ট ফর্মুলা আছে, অনুযায়ী ঠিকাদার পেয়ে যাবে। আরেকটা আছে আমাদের 80% দিচ্ছি আমরা ডলারের জন্য কিছু একটা বাড়বে। তারপর গভর্নমেন্ট ট্যাক্স বাড়াইছে 2.5%, 3% ট্যাক্স বাড়িয়েছে। এগুলোও এখনও মনে করছি আমরা অ্যাকোমোডেট করতে পারবো। এখনও চিন্তিত না যে কস্ট বাড়বে। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পেই দেখা যায় নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগে। সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে যায় প্রকল্প ব্যয়ও। বর্তমান সরকারের উন্নয়নের বড় বিজ্ঞাপন পদ্মা সেতু প্রকল্পটিও এর ব্যতিক্রম হতে পারছে না।